আমার হলো টাচউড, আমার হলো এই যে মানে হাতটা একদম শিউরে উঠছে যে হলো আমার হলো সার্টিফিকেট আমার হাতে আছে। টিচার্স ট্রেনিং এর কি প্রসেস সেটা ওরা হলো ভালোভাবেই নিচ্ছে। আর এখান হ্যাঁ, থেকে সাপোর্ট তো আছে, অবশ্যই সাপোর্ট আছে। এটাই। শিলিগুড়িতেই হবে, ভবিষ্যতে তো ইচ্ছা আছে নিজের একটা সেন্টার হবে। ভালো সেন্টার ভালো, হবে, বড় অবশ্যই সেন্টার অবশ্যই। পাওয়ার এখন পরে দেখে বা বিশ্বাস গভর্নমেন্ট হচ্ছে না যে একটা সার্টিফিকেট আমার কাছে আছে, কারণ এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করেছি। তার আগে হলো আমি আরো অন্যান্য জায়গায়, কলকাতার অন্যান্য জায়গায় ফোনও করেছি, বাট আপনার কাছে হলো কন্ট্যাক্টটা মানে ভালো লাগলো বলে আপনার কাছে আমি আসলাম, এসে কথা বললাম। নমস্কার, আমি অর্চনা। আমাদের সঙ্গে বর্তমানে প্রেজেন্ট হয়েছে সুমান লামা, সুমান ম্যাম। ওনার সম্পর্কে একটা স্টোরি ছোট করে বলি, ভেরি ইন্সপায়ারিং। উনি আসছেন কোথা থেকে? শিলিগুড়ির থেকে। অফলাইনেই কোর্স করেছেন। শনিবার দিন রাত্রিতে ট্রেন নেন, সারা রাত্রি ট্রেনে থাকেন এবং সানডেতে সকালে মর্নিং এ এসে এখানে ক্লাসে জয়েন হন। তো দ্যাটস ওয়াই ওনার যে শেখার যে মানসিকতা বা শেখার প্রতি যে ইচ্ছে, সেটাকে আমরা স্যালুট জানাই। অনেকেই আমরা আশেপাশে বাড়ি, হয়তো 2-10 কিলোমিটারের মধ্যে, আমরা তাও মনে করি যে অনেক দূর, বাবা যাবো না যাবো না। কিন্তু ও শিলিগুড়ি থেকে এসে সারা রাত্রিতে ট্রেনে থেকে মর্নিং সকালে ক্লাস করে আবার সেম ডেটে বাড়িতে ফিরে গেছে। তো তোমার যে হার্ড ওয়ার্ক, তোমার যে ডেডিকেশন, তাকে রেসপেক্ট জানাই, সম্মান জানাই। ম্যাম, আপনার পরিচয়টা যদি একটু শেয়ার করেন। আমি সুমন লামা, শিলিগুড়ি থেকে এসেছি। ম্যাম, সুমন ম্যাম, আপনি এই প্রাণাযোগপীঠ সম্পর্কে কোথা থেকে জেনেছেন? ভর্তি হওয়ার আগেও আপনি অনেকবার কন্ট্যাক্ট করেছেন, তাই না? তো আমাদের সম্পর্কে কোথা থেকে জেনেছেন ম্যাম? আমি অ্যাকচুয়ালি ইউটিউব সার্চ করতে করতে আমি জন্য আপনার ইউটিউব দেখার পর মনে হলো যে আপনার সঙ্গে একটু কন্ট্যাক্ট করি, তারপর ফোনও করেছি। তারপর ফোন করার পর আমি এখানে এসে, তার আগে হলো আমি আরো অন্যান্য জায়গায়, কলকাতার অন্যান্য জায়গায় ফোনও করেছি, বাট আপনার কাছে হলো কন্ট্যাক্টটা মানে ভালো লাগলো বলে আপনার কাছে আমি আসলাম। এসে কথা বলার পর একটু মনে হলো যে না, করা যাবে। তারপরে আস্তে আস্তে এখানে অ্যাডমিশন হলাম। আর অফলাইনে তো আমার একদমই কোনোদিন করার ইচ্ছে ছিল না, শিলিগুড়িতে যেহেতু আমাদের কোনো ইনস্টিটিউট নেই। আর হলো তার জন্য আমাকে কলকাতাতেই আসতে হতো, যে মানে যে কোনো জায়গায় করি না কেন। মানে অনলাইনে করার ইচ্ছে ছিল না, হ্যাঁ, অফলাইনটা করতে। অফলাইনে মানে হুম। হতো। আর শিলিগুড়িতে কোনো ইনস্টিটিউটই নেই। তো এমনি অন্য কিছু আছে, ক্লাব বা কোনো কিছু যোগা সেন্টার টিচার্স সবকিছু আছে, ট্রেনিং এর না ইনস্টিটিউট একদম নেই। নেই। হুম। তো কলকাতাতেই আসতে হতো, তার জন্য হলো আমি দেখলাম, মানে ইউটিউব সার্চ করার পর দেখলাম আপনার এসছে, আপনাকে ফলো করার পর আপনার ভিডিওগুলো দেখলাম, অনেক কিছু সার্চ করার পর আমি আপনাকে কন্ট্যাক্ট করে এখানে এসেছি। আসার পর এই তো। তারপরে এই শেখার হ্যাঁ, এই জার্নি তো। শুরু। হ্যাঁ। আচ্ছা, আপনি মোটামুটি 3 মান্থস মতো ট্রেনিং নিয়েছেন, 4 মাসের কাছাকাছি। হুম, তো ডিউরিং একটা লং টার্ম প্রাণাযোগ পিটের সঙ্গে আপনার জার্নি, হুম, হুম, হুম। তো এই জার্নির যে অনুভব বা এক্সপিরিয়েন্সটা কি ছিল, আপনার কেমন লেগেছে আমাদের সঙ্গে এই জার্নিতে থেকে? খুবই ভালো লেগেছে। এমনিতে আমাকে খুব কষ্ট করেই আসতে হতো। হুম। আহ, মানে কি বলবো, রিজার্ভেশন মানে সবসময় সম্ভব পাওয়া ছিল যায়, না। হ্যাঁ, পাওয়াও তো যায় না। ওয়েটিং এ থাকতে হতো। আর হলো তারপরে আমি হলো জেনারেল লেডিস কামরায় বসে, মানে কি বলবো, মানে শুয়েও না, মানে বসে বসে। একটা সিটের মধ্যে হয়তো 4 জন বসেও এসেছি। হুম। এত কষ্ট করার পর মানে টায়ার্ড হয়ে যেত, বাট এখানে এসে ওই টায়ার্ডনেসটা অতটাও মানে ফিল হতো না, ভালো লাগতো সবার সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে ক্লাস করে জিনিসটা জেনে। আর হলো শুধু প্র্যাকটিক্যাল তো জানলে হবে না, থিওরি জানতে হবে। তো ওটা আমার হলো দুটোই আমার আমার জন্য ইম্পর্টেন্ট, তার জন্য আমি হলো অনলাইনেই অফলাইনেই হলো এসে এখানে ক্লাস করাটা। আরো একটা বিষয় বলি সুমন ম্যামের সম্পর্কে। সারাদিন একটা মানুষ বসে ট্রেন জার্নি করার পরে এসেও সম্পূর্ণ ক্লাসগুলো কিন্তু অ্যাক্টিভলি উনি কমপ্লিট ক্লাস করতেন। মানে কোনো ক্লাস খুব মনে হয় কমপ্লিট ট্রেনিং এর মধ্যে একটা ক্লাস একটা মনে হয় ক্লাস মিস অফ দিয়েছে। হচ্ছে, হ্যাঁ। একটা ক্লাস গুনে গুনে। তো সমস্ত ক্লাস কিন্তু উনি জয়েন করেছেন, আর শুধু তাই নয়, অ্যাক্টিভলি প্র্যাকটিক্যাল গুলো প্র্যাকটিসও করেছেন, এবং ওনার প্র্যাকটিক্যাল পার্টটা খুব ভালো, ভীষণ ভালো। ভীষণ ভালোভাবে আসনগুলোও করে, ভীষণ ভালোভাবে আসন প্র্যাকটিস গুলোও করে। তো আই হোপ গভর্নমেন্টের সার্টিফিকেটটা পেয়ে আপনার খুবই হ্যাপি, সাকসেসটা, একদম মানে কষ্টটা সাকসেস হয়েছে। অবশ্যই। এখন কি ফিল হচ্ছে আফটার সার্টিফিকেশন পাওয়ার এখন পরে দেখে বা বিশ্বাস গভর্নমেন্ট? হচ্ছে না যে একটা সার্টিফিকেট আমার কাছে আছে, কারণ এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করেছি। আপনি গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার প্রফেশনাল এখন। তো এই যে প্রফেশনালটা হয়েছেন, আপনার ড্রিমস কি আছে, কি করতে চাইছেন?
এখন আমি নিজের এখন সেন্টার এখন এখন 1-2 বছর একদমই খুলতে চাই না। প্রথমে আমি একটু কাজ করে হ্যাঁ, এক্সপিরিয়েন্স, আপনার কাছে আবার এসে আরো আমার শেখার ইচ্ছা আছে, কিন্তু ভবিষ্যতে তো ইচ্ছা আছে নিজের একটা সেন্টার হবে। ভালো সেন্টার ভালো, হবে, বড় অবশ্যই সেন্টার হবে। অবশ্যই। এবং সেটা কোথায় খুলতে চান? শিলিগুড়িতেই? শিলিগুড়িতেই হবে। তো আমাদের সেন্টার থেকে কি সাপোর্টটা পাওয়া যায়? প্রাণাযোগপীঠ থেকে কি অবশ্যই সেই অবশ্যই সাপোর্টটা অবশ্যই দেওয়া হয়? অবশ্যই। এখানে রিক্রুটমেন্ট তো আপনি হলো প্রায় প্রতিদিনই ছাড়েন। ওটা আমাদের উপরে আছে যে আমরা করতে পারবো কি না, ঠিক আছে? তো আমি যেহেতু শিলিগুড়িতে থাকি তো অ্যাপ্লাই করতে পারি না বা আপনার সঙ্গে কনসাল্ট করতে পারি না যে আমি কাজ করব। আর এখানে যারা থাকে কলকাতায় তারা অবশ্যই করতে পারবে। আর এখান হ্যাঁ, থেকে সাপোর্ট তো আছে, অবশ্যই সাপোর্ট আছে। কোনো প্রবলেম, যেহেতু আমরা হলো এখন পারফেক্ট যোগা এখন সবেমাত্র পাস করেছি না, পারফেক্ট যোগা টিচার তো এখন অনেক শেখার আছে। তো কোনো প্রবলেম যদি হয় তো আপনাকে যদি আমরা কল করি তো আপনি তো অবশ্যই আমাদেরকে হেল্প করেন। তো সাপোর্ট পাওয়া যায় এখানে। অবশ্যই অবশ্যই ম্যাম, আরেকটা বিষয়, আমাদের এখান থেকে প্লেসমেন্ট কি দেওয়া হয় আফটার সার্টিফিকেশন? প্লেসমেন্ট অবশ্যই পাওয়া যায়? অবশ্যই অবশ্যই প্লেসমেন্ট পাওয়া যায়। আমি যেহেতু শিলিগুড়ি থাকি, আগে বলছি যে শিলিগুড়ি থাকি, তো হুম। সেই জন্য আমি হলো অ্যাপ্লাই করতে পারি না। আর যারা হলো কলকাতাতে থাকে তারা অবশ্যই করতে পারবে, সেটা ওদের উপরে ডিপেন্ড। প্রাণাযোগপীঠে আপনার সার্টিফিকেশনের পরে কেরিয়ার ট্রেনিং বলে ফ্রিতে দেওয়া হয়, এটা মিথ্যে না না সত্যি? না সত্যি। প্রাণাযোগপীঠ থেকে আফটার সার্টিফিকেশন বলা হয় যে একটা কেরিয়ারের সংক্রান্ত ফ্রি অফ কস্টের ট্রেনিং দেওয়া হবে, ওই ট্রেনিং গুলো দেওয়া হয় বা স্কিল ইমপ্রুভ করার জন্য ট্রেনিং দেওয়া হয়? হ্যাঁ অবশ্যই দেওয়া হয় এখানে। আমি যেহেতু শিলিগুড়িতে থাকি ওই জন্য এখানে অ্যাটেন্ড করতে পারি না, বাট সবাই তো করে দেখছি। আর হলো আমার যারা এখানে ফ্রেন্ড সার্কেল আছে তারা তো প্রায়ই আছে, প্রত্যেক সপ্তাহে এসে টিচার্স ট্রেনিং এর কি প্রসেস সেটা ওরা হলো ভালোভাবেই নিচ্ছে। ঠিক আছে ম্যাম। আমারও ইচ্ছে হয় করার, কিন্তু বাট আমি পারি না। তো প্রাণাযোগপীঠ থেকে ট্রেনিং নিয়ে আপনি কি স্যাটিসফাইড, একদম খুশি যে সার্টিফিকেটটা পেয়ে গেছি। ঠিক আছে, খুশি যে গভর্নমেন্ট সার্টিফাইড যোগা একদম টিচার একদম হয়েছে? খুবই খুবই, মানে আমি গেলে আমার হলো টাচউড, আমার হলো এই যে মানে হাতটা একদম শিউরে উঠছে যে হলো আমার হলো সার্টিফিকেট আমার হাতে আছে এখন। থ্যাংক ইউ সো মাচ তার ম্যাম। জন্য হলো আপনাকে হলো অসংখ্য ধন্যবাদ। অনেক বকা দিয়ে আদর করে পড়াশোনা করিয়েছেন, খুব সাপোর্টিভ, তার জন্য অনেক 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 থ্যাঙ্কস। থ্যাংক ইউ সুমন ম্যামকে, আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম। আপনারা যারা দূর থেকে ভাবছেন যে আমরা অনেক দূরে শিখতে পারি না, তো দেখছেন যদি ইচ্ছে থাকে, ডেডিকেশন থাকে, শেখার ইচ্ছে থাকে, তো সুমন ম্যাম যেভাবে শিখেছেন, যদি ইচ্ছে থাকলে মানুষ যে কোনো সময় থেকে, যে কোনো বয়স থেকে, যে কোনো প্লেস থেকে মানুষ চাইলে শিখতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যোগকে সবাই অ্যাপ্লাই করবেন, রোজ যোগ অভ্যাস করবেন, সবাই মিলে করবেন। ধন্যবাদ।